পুনরায় জীবন বা মৃত্যুর পর পুনরুজ্জীবন নিয়ে অনেক তথ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ক্রায়োনিক্স নামক এই পদ্ধতিটি এই ধারণার সাথে যুক্ত। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ক্রায়োনিক্স কি? ক্রায়োনিক্স এমন একটি প্রযুক্তি যেখানে মৃত্যুর পর দেহ বা শুধু মস্তিষ্ককে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যাতে ভবিষ্যতে উন্নত চিকিৎসা প্রযুক্তি আবিষ্কার হলে দেহ বা মস্তিষ্ককে আবার জীবিত করা সম্ভব হয়। বর্তমান বিশ্বে বিভিন্ন ক্রায়োনিক সংস্থা আছে, যেমন এলকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন ও ক্রায়োনিক্স ইনস্টিটিউট। প্রায় $2 লক্ষ সম্পূর্ণ শরীর সংরক্ষণের পরিষেবা দেয়। যদি কেউ শুধু মস্তিষ্ক সংরক্ষণ করতে চায় তাহলে খরচ কম হয়, প্রায় $80,000। বর্তমানে মৃত মানুষকে জীবিত করার জন্য অনেকগুলো সংস্থা কাজ করে যাচ্ছে। তার মধ্যে আমরা কিছু জনপ্রিয় সংস্থা নিয়ে কথা বলবো এবং এই সংস্থাগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে ও বর্তমানে কোথায় অবস্থিত চলুন জেনে নেই। বিশ্বের প্রধান ক্রায়োনিক্স কোম্পানি 1 নম্বরে আছে এলকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন। অবস্থান অরিজোনা, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠিত 1972 সালে। বিশেষত্ব সম্পূর্ণ শরীর বা শুধু মস্তিষ্ক সংরক্ষণের সুবিধা প্রদান করে। 2 নম্বরে আছে ক্রায়োনিক্স ইনস্টিটিউট। অবস্থান মিশিগান, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠিত 1976 সাল। বিশেষত্ব তুলনামূলকভাবে কম খরচে ক্রায়োনিক সংরক্ষণ পরিষেবা দেয়। 3 নম্বরে আছে টুমরু বায়ু। অবস্থান বার্লিন, জার্মানি। বিশেষত্ব ইউরোপের ক্রায়োনিক সংরক্ষণের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান। 4 নম্বরে আছে ক্রিওরোস। অবস্থান রাশিয়া। প্রতিষ্ঠিত 2005 সাল। বিশেষত্ব রাশিয়া ও ইউরোপের জন্য ক্রায়োনিক সংরক্ষণ পরিষেবা দেয়। এছাড়াও কিছু ছোট প্রতিষ্ঠান এই ধরনের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, তবে এগুলোই সবচেয়ে পরিচিত কোম্পানি। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই ধরনের সংস্থাগুলো কি এখন পর্যন্ত কোনো মৃত মানুষকে জীবিত করতে পেরেছে? আপনাদের কি মনে হয়? জাস্ট 3 সেকেন্ড সময় কমেন্টে লিখুন, পেরেছে বা পারে নাই। সোজা উত্তর না, এই ধরনের সংস্থাগুলো এখন পর্যন্ত কোনো মৃত মানুষকে জীবিত করতে পারেনি। কেন এটি সম্ভব হয়নি? এত বড় বড় সংস্থা লক্ষ লক্ষ ডলার নেওয়ার পরেও কেন এটি সম্ভব হয়নি? আসুন এর কিছু কারণ জেনে নেই। মানব দেহতে পুনরুজ্জীবনের কোনো প্রযুক্তি নেই। বর্তমানে চিকিৎসা ও বিজ্ঞান এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যেখানে সংরক্ষিত দেহ বা মস্তিষ্ক পুনরায় সচল করা সম্ভব। এছাড়াও কোষের ক্ষতি হয়। তরল নাইট্রোজেনে দেহ সংরক্ষণ করলেও কোষের ভেতরে ক্ষতি হতে পারে, যা পুনরুজ্জীবনের ক্ষেত্রে বড় বাধা। এবং মস্তিষ্কের তথ্য সংরক্ষণের সমস্যা। মস্তিষ্কের স্মৃতি, চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব সংরক্ষণ থাকে কিনা তা এখনো নিশ্চিত নয়। তাছাড়াও কোনো সফল পরীক্ষা নেই। বিজ্ঞানীরা ছোট স্তন্যপ্রাণী যেমন ব্যাঙ বা কিছু ধরনের কীটপতঙ্গকে কিছু সময়ের জন্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে পারলেও মানুষের ক্ষেত্রে এটি এখনো অসম্ভব। আচ্ছা, ভবিষ্যতে কি সম্ভব হতে পারে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে কিছু বিজ্ঞানী মনে করেন আসন্ন শতাব্দীতে জিন তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ন্যানো প্রযুক্তির উন্নতির মাধ্যমে এটি সম্ভব হতে পারে। তবে এখনও এটি তাত্ত্বিক ধারণা মাত্র, বাস্তবে প্রমাণিত হয়নি। বর্তমান সময়ে ক্রায়োনিক্স শুধুমাত্র ভবিষ্যতের আশার উপরে ভিত্তি করে কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মৃত মানুষকে সংরক্ষণ করে জীবিত করা সম্ভব হয়নি। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, এরা যতই উন্নত মানের প্রযুক্তি তৈরি করুক না কেন, মৃত মানুষকে কি কখনো জীবিত করতে পারবে? মানুষের দ্বারা কি এটি সম্ভব? অবশ্যই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এখন আসুন আমরা আল্লাহ ও রাসূল কুরআন ও হাদিসে মৃত মানুষকে জীবিত করার সম্পর্কে কি বলেছেন জেনে নেই। ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষ একবার মারা গেলে দুনিয়ার জীবনে পুনরায় ফিরে আর আসতে পারে না। তবে পরকালে পুনরুজ্জীবন বা কিয়ামত হবে, যেখানে আল্লাহ সমস্ত মৃত মানুষকে জীবিত করবেন এবং তাদের কর্ম অনুযায়ী বিচার করা হবে। আল কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই আমি প্রথমবার সৃষ্টি করেছি এবং আমি পুনরায় আবার সৃষ্টি করব, এটি আমার জন্য সহজ। সূরা আল আনকাবুত 19 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 78 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন, এবং তারা বলে, আমরা কি সত্যি মাটিতে মিশে যাওয়ার পর পুনরুজ্জীবিত হব?
বলুন, তোমাদের প্রথমবার সৃষ্টি করা হয়েছে, তাহলে কেন পুনরায় সৃষ্টি সম্ভব নয়? তাহলে এটা বোঝা গেল পুনরায় জীবিত হলেও পৃথিবীতে আসার সুযোগ নেই। কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কেউ মারা গেলে সে আর দুনিয়াতে ফিরে আসতে পারবে না। এছাড়াও সূরা আল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তাদের কারো মৃত্যু এসে যাবে তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান যেন আমি ভালো কাজ করতে পারি। কখনোই না, এটি শুধুমাত্র তার কথার কথা। তাদের সামনে একটি অন্তরায় বর্জক থাকবে কিয়ামত পর্যন্ত। এখন আসুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি জিনিস ছাড়া। 1. সদকায়ে জারিয়া। 2. এমন জ্ঞান যা মানুষ উপকৃত হয়। 3. নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম 1631। এই হাদিস থেকে বোঝা যায়, মৃত্যু হলে দুনিয়ার সাথে ব্যক্তির সংযোগ চিরতরে শেষ হয়ে যায়। ক্রায়োনিক্স ও ইসলামের অবস্থান। ক্রায়োনিক্স বা মৃত্যুর পরে শরীর সংরক্ষণ করে ভবিষ্যতে জীবিত করার চেষ্টা ইসলামের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়, কারণ মৃত্যু অনিবার্য। এটি আল্লাহর নির্ধারিত বিধান। দুনিয়ার কোনো প্রযুক্তি একে ফিরিয়ে আনতে পারবে না। কিয়ামতের পুনরুজ্জীবন ব্যতীত আর কোনো জীবন নেই। মানুষ দুনিয়াতে একবারই আসে, পুনরায় ফিরে আসার কোনো সুযোগ নেই। আল্লাহর বিধানে হস্তক্ষেপ, মৃত্যুর পরে দেহ সংরক্ষণ করে ভবিষ্যতে জীবিত করার প্রচেষ্টা, আল্লাহর সাথে শিরিক করা ও আল্লাহর ফয়সালার বিরুদ্ধে যাওয়া শামিল। প্রিয় বন্ধুরা, ইসলামের দৃষ্টিতে মানুষ দুনিয়ার জীবনে মৃত্যুর পর ফিরে আসতে পারে না। কিয়ামতের দিন সবাই পুনরুজ্জীবিত হবে এবং তাদের কর্ম অনুযায়ী বিচার করা হবে। ক্রায়োনিক্স বা মৃত্যুর পর শরীর সংরক্ষণ করে ভবিষ্যতে তা পুনরুজ্জীবিত করার চেষ্টা ইসলামের শিক্ষা অনুযায়ী অবৈধ ও অযৌক্তিক। আচ্ছা, আপনারা কি বলেন? এরা যতই উন্নত মানের প্রযুক্তি তৈরি করুক না কেন, মৃত মানুষকে কি কখনো জীবিত করতে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।